আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান তৃষা। আমি একদিন হাঁটতে হাঁটতে আমাদের কলেজের দেয়ালের মধ্যে একটি উক্তি দেখতে পাই। উক্তিটি হলো, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। আমার মতে প্রত্যেকটি বস্তুর মধ্যে শিক্ষা নিহিত আছে। তেমনি যখন কোনো একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন থেকে সে পৃথিবীর বিভিন্ন বস্তুর সাথে মেলামেশা শুরু করে। এভাবে সে প্রত্যেকটা বিষয় বস্তুর সম্পর্কে শিক্ষা গ্রহণ করে। আর বর্তমান যুগে এই শিক্ষা মানে বোঝায় শুধু শ্রেণীর উপর নির্ভরশীল। যেমন সে নবম শ্রেণী পর্যন্ত পড়ছে, সে দশম শ্রেণী পর্যন্ত পড়ছে। আসলে তাহলে শিক্ষাটা কি? আমার আজকের ভিডিওর বিষয়বস্তু, আমরা শিক্ষিত কেন। শিক্ষা শব্দের অর্থ জ্ঞান অর্জন করা। একজন শিক্ষিত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে 5টি বৈশিষ্ট্য তুলে ধরা হলো। একজন শিক্ষিত মানুষ যখন সে শিক্ষিত হতে শুরু করে তখন সে বুঝতে পারে যে এই পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়নি। এই সৃষ্টি হওয়ার পিছনে একজন স্রষ্টা রয়েছে এবং সে চাইবে যে সেই স্রষ্টার গুণে গুণান্বিত হতে। এটি হলো তার 1 নম্বর বৈশিষ্ট্য। তার 2 নম্বর বৈশিষ্ট্য হবে সে পরিবেশের সব জায়গা থেকে জ্ঞান অর্জন করবে এবং সে জ্ঞানেই খুঁজে পাবে তার শিক্ষা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে শিক্ষিত সে নিজের যত্ন নেবে এবং সে দেশের জনবল হিসেবে কাজ করবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে শিক্ষিত সে অন্যের ব্যথায় ব্যথিত হবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে শিক্ষিত সে পৃথিবীর মানুষের জন্য সবসময় নিজেকে নিয়োজিত রাখবে। এভাবে মানুষ 5টা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে শিক্ষাকে গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করবে। মূল কথা, স্রষ্টার প্রিয় হওয়ায় শিক্ষিত হওয়ার মূল কথা। কেননা একজন জ্ঞানী লোক কখনো কারো খারাপ আশা করবে না। সেজন্য বলা হয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতি শিক্ষিত হলে তার মধ্যে সততা ও ধর্মভীরতা থাকে, যার মাধ্যমে সেই জাতি পায় সফলতা, যা তাদেরকে পৌঁছায় দেয় শীর্ষে বা চূড়ায় সফলতার। এভাবে আমরা বলতে পারি যে আমাদের জন্ম স্রষ্টার ইবাদতের জন্য, যার মাধ্যম হলো এই শিক্ষা। আমরা এই শিক্ষার অপব্যবহার করব না এবং বাংলাদেশকে নিয়ে যাব একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর সামনে, যেন আমাদের বাংলাদেশের মানুষের কর্মকাণ্ডগুলো পৃথিবীর মানুষ দেখে কিছু শিখতে পারে এবং তারা আমাদের বাংলাদেশকে একটি স্বশিক্ষিত এবং সুন্দর রাষ্ট্র হিসেবে আমরা গড়ে উঠব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা।